খুব খারাপ লাগে। আর ওই চ্যানেলটার কথাই মনে পড়ে যে যখন করতাম, যে এখানে এসে করতাম, তো সেই জন্য অনেক দিন পর মানে সেই কথাটা মনে হয়ে যেতে খুব খারাপ লাগছে। তো যেটা আমি তোমাদেরকে বলতে আসলাম যে তোমরা কমেন্ট করো, তোমাদের রিকোয়েস্টে সমস্ত ভিডিও করতাম টুম্পা সিমাস ব্লগে। তো তারপর যেটা বুঝতে পারলাম, চ্যানেলটা যখন রিমুভ হয় তার দুদিন আগে ইউটিউব বলছিলাম যে দুদিন আগে দুটো ভিডিও রিমুভ করে দেয়। তো সেইগুলো হলো, হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টুম্পা সিমাস লাইফস্টাইল। এক্ষুনি ব্লগ বলতে যাচ্ছিলাম, কারণ ওই চ্যানেলে যে ব্লগ বলে বলে এমন একটা অভ্যাস হয়ে গেছে, তো সেই জন্য এক্ষুনি ব্লগ বলতে যাচ্ছিলাম। তো সত্যি খুব খারাপ লাগে না, একটা চ্যানেল মানে মানুষ একটা আশা নিয়ে ইউটিউবে আসে যে আমার আর এতদিন হলে এটা হয়ে যাবে, এটা আমি করতে পারবো, আর কয়েকটা ভিডিও, এই ধরনের একটা মেন্টালিটি হয়ে গেছিলো। দিন রাত বসে বসে মানে কখন কোন ভিডিওটা করব ভাবতাম, কখন এডিট করব, এরকম একটা। আর এডিট করা তো যারা ভিডিও করে তারা অবশ্য জানবেই যে কতটা টাইম লাগে বা কতটা মানে ভাবতে হয় যে কি করব না করব বলে। তো যাই হোক, যেটা নেই, তো ওই চ্যানেলে নিয়েই আমার আজকের এই ভ্লগটা করা, যে ওই চ্যানেলটা কোন কোন ভিডিওর জন্য রিমুভ হয়ে গেছে বা কি ভুল আমরা করেছিলাম যে যার জন্য আমরা চ্যানেলটা হারিয়ে ফেলেছি। ওই সবই আজকে তোমরা জানতে পারবে ভ্লগটা কন্টিনিউ করলে। আর আমি এই ভ্লগের লাস্টে সবই বলে দেবো যে আমাদের ওই চ্যানেলটা কেন রিমুভ করে দিল ইউটিউব, আর কোন ভিডিওগুলোর জন্য, আর কি ভুল আমরা করেছিলাম। তো যাই হোক, ব্লগটা কন্টিনিউ করো। তো এই যে এদিকে দেখো আমি বাসন টাসন মাজছি, কারণ সকাল সকাল চান করা হয়ে গেছে, চান টান পুজো টুজো করে চলে এসেছি রান্নার এখানে, রান্না করব বলে এখন চান টান করে পুজো টুজো করে। আর এই যে থালা বাসনগুলো ছিল, এগুলো যেগুলো টিফিন করা হয়েছিল সেই থালা বাসনগুলো, তো সেইগুলো মেজে ধুয়ে তারপর বাকি কাজগুলো করব। আর এখন তো এত পরিমাণে ঠান্ডা লেগেছে, আর ওই সময় এত জলটা ঠান্ডা ঠান্ডা লাগছিল যার জন্য ধোয়া হয়নি, পরেই ধুয়ে নিচ্ছি এগুলো। তারপরে ভাবলাম যে যখন রান্না করতে আসবো তখনই ধুয়ে নিলেই ভালো হবে। তারপরে যে এদিকে বাবা চিকেন নিয়ে এসছে, আজকে চিকেন হবে, চিকেন আর সবজি, ব্যাস এটুকুই। বেশি সেরকম কিছু মানে এত কিছু যে 5-6 রকমের রান্না সেই ধরনের হয় না আমাদের বাড়িতে। যাই হোক, চিকেন বা একটা সবজি হলেই যথেষ্ট। তো এখনও রান্নার বলতে গেলে কিছুই হয়নি, সবে শুরু করছি। তো চিকেনটা দেখলাম যে অনেক বড় বড় পিস আছে, তারপর ভাবলাম যে ছোট করব। তারপর ভাবলাম যে না, ছোট করব না, মাত্র 4 জনের মতো আছি, তো সেই বড় বড় পিসই ভালো লাগবে। আর ছোট করলে কি হয়, এই মাংসগুলো যদি একটু সিদ্ধ হয়ে যায় তো তাহলে মানে ঘেটে যায়। তো তারপরে এই মাংসটা শক্ত বা ভালো থাকার জন্য বা কিছুক্ষণ আগেই নুন আর হলুদ আর লেবু দিয়ে মাখিয়ে রাখি, যাতে একটু টেস্টিও হয় আর মাংসটা শক্তও থাকে। তো সেই জন্য হলুদ আর নুন আর লেবু দিয়ে মাখিয়ে রাখবো, তারপর বাকি কাজ করব। আর তোমরা চিকেন রান্না করার সময় আগে অবশ্যই কে কী করে রাখো অবশ্যই জানিও কমেন্টে, তাহলে আমাদেরও শেখা হয়ে যাবে। সত্যি কথা বলতে আজকে আমি একাই রান্নার এখানে এসেছি, সীমাদিকে কেউ দেখতে পাচ্ছ না। তো সীমাদি এখন বাড়িতে নেই, কয়েকদিনের ছুটিতে গেছে, শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি ছুটিতে গেছে এখন। তারপর এদিকে সবজি নিয়ে বসে গেছি, লাউ আর বাঁধাকপি আর বেগুন নিয়েছি, আলু আর আছে পেঁয়াজ। আর এই নিয়ে তার সাথে যে এগুলো মশলাগুলো, যে পেঁয়াজ রসুন আদা এগুলো আগে করে নিচ্ছি। আর পেঁয়াজ দুটো সবজির জন্য তো মিনিমাম অনেক দুটো মতো বড় পেঁয়াজ লাগবেই। তো পেঁয়াজ কাটতে কাটতে কী অবস্থা, চোখ থেকে জল পড়ে আসে, সীমাদি তো পুরো কেঁদেই ফেলে, আর আমাদের তো সেম অবস্থা, প্রচুর কষ্ট হচ্ছিল। আর পেঁয়াজ কাটতে কাটতে কার এই জিনিসটা হয় অবশ্যই জানিও। যখনই না একটা কথা তোমাদেরকে বলি, যখনই ভিডিও করতে আসি না, তখনই সেই আগের যে চ্যানেলের কথাটা আমার সত্যি খুব মনে পড়ে, বারবার মনে পড়ে। আর অনেকের কি হয় বলো তো, সেই চ্যানেল যদি রিমুভ হয়ে যায় কিন্তু তার কিছুদিন পরে দেখা যায় যে অনেক চ্যানেল ফিরে পায়। তো জানি না আমাদের ভাগ্যে কি লেখা আছে, আদৌ সেই চ্যানেল ফিরে পাবো কি পাবো না, কোনো আশা নেই, আশা করি কোনো আশা নেই। কারণ আমরা সত্যি অনেক বড় ভুল করেছি, যেটা আমরা বুঝতে পারিনি। ইউটিউবের অনেক রুলস তো যেগুলো আমরা জানতাম না,
আর কারোর সাথে কেউ মানে বাড়িতে কীরকম সে জানতো বা আশেপাশের বাড়ি, তাহলে হয়তো তাও হয়তো লোক বলবে না, আজকালকার কেউ নেই যে বলবে বলে। তারপরে এই যে দেখাও আমাদের দুপুরের রান্নাবান্না কমপ্লিট। এদিকে আমার থালাতে ভাত তরকারি বাড়া হয়ে গেছে। এবার আমরা চলে যাব। আমরা অ্যাকচুয়ালি এত শীত পড়েছে, তো আমরা এখন সব কিছু নিয়ে সোজা ছাদে চলে যাই। ছাদে গিয়েই আমাদের খাওয়া দাওয়া হয়। আর নিচে আর আমাদের বাড়িটাতে জানি না কেন সবার বাড়িতে এত ঠান্ডা লাগে, আমার মনে হয় যেন আমাদের বাড়িটাতে বেশি ঠান্ডা। এই মা খাচ্ছ? তোমার খিদে পেয়েছে লিসা? তুমি শুধু স্যালাড খাচ্ছ? আবার কি ফেলে দিল রে? চলো বসে পড়ো। রূপু পিপি খাবে? খাবে? বসে পড়ো, বসে পড়ো। এই কি করছো তুমি? হ্যালো বন্ধুরা, তো তারপর খাওয়া দাওয়া সেরে যে ছাদে উঠলাম। ছাদে উঠে বসেছি, অনেক দিন পর এই জায়গাটাতে বসেছি। মানে ছাদে ওঠা হয় কিন্তু এভাবে যে সেই আগে যে টুম্পা সিমাস ব্লগে যে চ্যানেলটাতে ভিডিও করতাম এই জায়গাটাতে এসে। আর তোমরা অনেকেই কমেন্ট করতে যে এই প্লেসটা খুব ভালো লাগে, অনেকে রিকোয়েস্ট করতে যে ওই প্লেসে গিয়ে করো চ্যালেঞ্জেস ভিডিওগুলো। তো তখনই আমরা এসে করতাম। তো তারপর আর সেভাবে করা হয়নি। আর এই চ্যানেলে বলতে গেলে ব্লগ আমি এটাই ফার্স্ট ব্লগ। আগে যেটা বানিয়েছিলাম সেটাও আমার মধ্যে। তো এখানে আসলে সত্যি খুব খারাপ লাগে। আর ওই চ্যানেলটার কথাই মনে পড়ে যে যখন করতাম, যে এখানে এসে করতাম। তো সেই জন্য অনেক দিন পর মানে সেই কথাটা মনে হয়ে যেতে খুব খারাপ লাগছে। তো যেটা আমি তোমাদেরকে বলতে আসলাম যে তোমরা কমেন্ট করো, বা যেটা আমি বুঝতে পেরেছি তোমাদের রিকোয়েস্টে সমস্ত ভিডিও করতাম টুম্পা সিমাস ব্লগে। তো তারপর যেটা বুঝতে পারলাম, চ্যানেলটা যখন রিমুভ হয় তার দুদিন আগে ইউটিউব বলছিলাম যে দুদিন আগে দুটো ভিডিও রিমুভ করে দেয়। তো সেইগুলো হলো ফেস সিটিং চ্যালেঞ্জ। তো ফেস সিটিং চ্যালেঞ্জ যখন দুটো রিমুভ হয়ে যায়, তো তখন আমরা ভাবলাম হয়তো চ্যানেলটার কিছু হবে না। তো তারপর দেখলাম পরের দিন আবার 3-4টা সেই ফেস সিটিং, শুধুমাত্র ফেস সিটিং ভিডিওগুলোই রিমুভ হয়ে যাচ্ছে। তো সেখান থেকে যেটা বুঝতে পারলাম যে ওই ফেস সিটিং চ্যালেঞ্জের জন্যই আমাদের চ্যানেলটা চলে গেল। তো যাই হোক, সেটা তো আর ফিরিয়ে আনা যাবে না। তো তোমরা যারা আমাদেরকে রিকোয়েস্ট করবা, এখানেও এই চ্যানেলেও রিকোয়েস্ট বলেছো যে ফেস সিটিং নিয়ে আসবে বলে, কিন্তু সত্যি কথা বলতে ওই ধরনের রিকোয়েস্ট আর করো না। আর খুব খারাপ লাগছে রিকোয়েস্টটা দেখেও, যে আগে দেখলে আমরা খুব খুশি হতাম, খুশি হয়ে তখন আমরা বলতাম যে তোমাদের কমেন্ট দেখে এত খুশি হলাম, বলতামও, সেটা তোমরা জানো। তো হিসেবে করতাম। কিন্তু এখন তোমাদেরকে একটাই কথা বলার আছে যে তোমরা অন্যান্য হাসি মজা খেলার বা সেরকম কিছু চ্যালেঞ্জ দেখে বা লিঙ্ক শেয়ার করো, বা অন্য কোনো চ্যালেঞ্জেস ভিডিওর জন্য রিকোয়েস্ট করো, আমরা করব। তো ফেস সিটিং এই ধরনের চ্যালেঞ্জ আর করো না, আর বলো না আমাদেরকে করার জন্য। কারণ ওই ফেস সিটিংয়ের জন্যই আমাদের ওই টুম্পা সিমাস ব্লগ চ্যানেলটা রিমুভ হয়ে গেছে। তো ইউটিউবের রুলস থাকে অনেক রুলস, সেগুলো আমরা মানে জেনে উঠতে পারিনি বা জানতাম না, ওই জন্য ভুল করে দিয়েছিলাম। তো যাই হোক, ওটা নিয়ে আর বেশি কথা বাড়ালাম না। তো তোমাদেরকে একটাই রিকোয়েস্ট, ওই চ্যানেলে যেভাবে সাপোর্ট করতে এই চ্যানেলেও সেভাবেই আমাদেরকে সাপোর্ট করো, আমাদের পাশে থেকে ওইভাবে ভালোবাসা দিও। আরও অনেক যেরকম হয় না, অনেক নতুন ফানি চ্যালেঞ্জেস জল টল দিয়ে, বা যেগুলো হয়তো আমরা জানি না এখনও পর্যন্ত, বা তোমরা যারা জানো যে চ্যালেঞ্জগুলো করলে চ্যানেলের কোনো ক্ষতি হবে না বা চ্যানেল ইউটিউব রিমুভ করে দেবে না, ওই ধরনের চ্যালেঞ্জ আমাদেরকে সাজেস্ট করো, আমরা করব। আর এটাই আমার আজকের বলার ছিল। আর আমাদের সাথে থেকো, সেভাবেই ভালোবাসা দিও, আরও যেন এগিয়ে যেতে পারি। আর ওই চ্যানেলে সত্যি কথা বলতে অনেকটা এগিয়ে গেছিলাম, তো সেই জন্য এতটাই কষ্ট হয়। আর দিনরাত শুধু ভাবতাম যে কোন ভিডিওটা কীভাবে করব, কমেন্ট দেখে এমন একটা মেন্টালিটি হয়ে গেছিলো যে আজকে রাতে ঘুমাচ্ছি, কালকে কোনটা করব, বা বিকেলে এটা করব, সকালে এটা করব, এরকম একটা রুটিন বাই রুটিন করতে থাকতাম। তো সেই জন্য যখনই মনে পড়ে তখনই খুব খারাপ লাগে, আর এখন সেটাকে দেখতেও পায় না। তো যাই হোক, তো এই চ্যানেলটা ওই জন্যই নতুন করে খোলা। আর তোমাদের ভালোবাসা এতটাই পেয়েছি যে ভুলে থাকতে পারি না। যখনই ভাবি যে আর ভিডিও করবই না, কিন্তু তখনই আবার মনে পড়ে যে সেই রিকোয়েস্টগুলো, সেই কমেন্টগুলোর কথা। তো সেই জন্য আবার ঘুরে আসি। তো অনেক দিন পর, অনেক দিন সেই প্রায় 7-8 দিন মতো হয়ে গেল, তারপর আবার এই ভিডিওটা এই ব্লগটা করলাম আজকে। তো আই হোপ তোমাদের এই ব্লগটা খুব ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই জানিও কমেন্টে, আর লাইক কমেন্ট দুটোই করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর আমাদের পাশে থেকো, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হ্যাঁ, আরেকটা কথা বলার আছে, যে আমাদের সাথে যেটা হলো, যে চ্যানেলটা রিমুভ হয়ে গেল, এটা যেন কারোর সাথে না হয়। সত্যি এটা খুব খারাপ লাগে। মাঝ পথে গিয়ে আটকে, মানে আর হয়তো কিছুদিন মতো বাকি ছিল, যেটা আমরা মানে আমাদের সাফল্য পেয়ে যেতাম আর কিছুদিন হলেই, কিন্তু সেটা আর হলো না।
তো যাই হোক, এতদিন ভেবেছিলাম যে ভিডিও করবই না, কিন্তু তারপর সেই কমেন্টের কথাগুলো ভেবে তোমাদের এত ভালোবাসা পেতাম, সেই জন্য আবার ভিডিও করা। তো সবাই সাথে থেকো, আর আরও নিউ চ্যালেঞ্জেস সাজেস্ট করো, যেগুলো চ্যানেলের কোনো ক্ষতি না হয়, ওই রকম চ্যালেঞ্জেস বলো, আমরা অবশ্যই করব। তো আজকে এইটুকুই বলার ছিল। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের পাশে থেকো। টাটা।